সেদ্ধ হয়েছে তো? হয়ে গেছে মাসি ভাই, দিচ্ছি। বৌদি তাড়াতাড়ি খাবারটা দাও, আমাকে দিচ্ছি দিচ্ছি, বেরোতে হবে। এক্ষুনি দিচ্ছি। বলছি ওরা ফোন টোন করেছিল? না তো। ও কোনো খবর দেয়নি? দাঁড়াও তো আমি একটা ফোন করি। বাপি, আরে কথা বল, ফোন করেছেন তোকে, কথা বল কথা বল। উঠবি? আস্তে আস্তে আস্তে। হ্যালো। হ্যাঁ, কি ব্যাপার তোমরা গেলে কোনো খবর দিলে না, পৌঁছলে কিনা? ফোন করতে হয় তো। কি ব্যাপার, কাঁদছো কেন? কাঁদছে? আরে বাবা, কি হয়েছে বলবে তো। আরে সেরকম হলে আমি হাতে রওনা দেব। ঋষির কোনো বিপদ হয়নি তো? ঋষির শরীর ঠিক আছে তো? আমি জানি না বাবা, আমি ঋষিকে এত বাঁচিয়ে ফিরিয়ে নিয়ে যেতে পারবো কিনা জানি না। আরে কি হয়েছেটা কি? কি হয়েছে ঋষির? আমাকে এখনো জানাওনি কেন? আরে বাবা, আমরা সবাই বাড়িতে চিন্তা করছি, আমরা সব বাড়িতে বসে আছি। আমি তো সেটা জানানোর সুযোগই পাইনি তোমাদের। ঋষির এখন অপারেশন হচ্ছে, ও ওটিতে রয়েছে। ওটিতে রয়েছে? কি ব্যাপার? তোমাদের তো বোঝা উচিত ছিল যে ও যখন এখানে আসছে তখন ওর কোনো না কোনো ক্ষতি হবে, আর কে ওর ক্ষতি করতে পারে সেটাও তো তোমাদের বোঝা উচিত ছিল বাবা। তবুও তোমরা ওকে বারণ করলে না, এখানে আসতে দিলে। আমি প্রতিবাদ করেছিলাম বলে বাড়ির সুন্দর সবাই আমার উপরে রাগ করেছো। কি হয়েছে ঋষির? আরে দাঁড়াও, আগে শুনতে দাও। না না, আগে বলো ঋষি ঠিক আছে কিনা, ঋষির কোনো বিপদ টিপদ হয় না তো? আরে পুরোটা শুনি। বলছে কি অপারেশন চলছে নাকি? কি অপারেশন? কেন, কি কি এমন হলো যে একটা ছেলে গেল, ভালো ছেলে গেল একদিনের মধ্যে? ঠাকুরপো কি হয়েছে বলো না। হ্যাঁ বলো। এই তো বাপি আমার সামনেই রয়েছে, তোমরা তোমরা চাইলে কথা বলতে পারো, বলবে? না না না, সে পরে কথা বলছি, তুমি আগে বলো কি হয়েছে। আমরা ওদের বাড়ি গিয়েছিলাম, বাড়ি গিয়ে জানতে পারি যে ঋষি হসপিটালাইজ। ওই কালকের মিটিং ছিল না, মিটিং এর পরে জাহ্নবীকে কারা যেন কিডন্যাপ করেছিল, তো ও সেখানে গিয়েছিল। ওখানে গিয়ে ঝামেলা হয়, আর তারপরে ওর বুলেট ইনজুরি হয়ে যায়, তো সেটারই অপারেশন হচ্ছে। বাবা আমি জানি না, জানো তো আমি ঠিক করে ওকে বাড়ি নিয়ে যেতে পারবো কিনা। একটা সাধারণ হসপিটালে রেখে দিয়েছে, কোনো ইনফ্রাস্ট্রাকচার নেই, কিচ্ছু নেই। আমি সত্যি জানি না আমি ওকে ভালোভাবে বাড়ি নিয়ে যেতে পারবো কি। আচ্ছা তোমরা ওকে নিয়ে এলে না কেন? বাবা আমরা অনেকবার চেষ্টা করেছি, ঋষিকে এখানে জোর করে আটকে রেখেছে, কিছুতেই নিয়ে যেতে দেয়নি। আর ওই জাহ্নবী, ও তো স্ত্রী হিসেবে বন্ডে সাইন করেছে। বাবা আমি কিন্তু বাড়িতে এসে এর একটা চূড়ান্ত ডিসিশন নেব, আমি কিন্তু বলে দিলাম। শোনো, ঋষি তো এখন অসুস্থ, ওর এখন কিছু করার ক্ষমতা নেই। আমার মনে হয় এই জন্যই জাহ্নবী মাতব্বরিটা করেছে। আমি তো একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না, তোমরা ওখানে থাকতে, তোমার বাবা ওখানে থাকতে এত বড় মাতব্বরিটা জাহ্নবী করলো কি করে? আমার বাপি তো অনেকবারই বলেছে, কিন্তু জাহ্নবী তোকে ছাড়েনি। আমরা তো চেয়েছিলাম ওকে গাড়ি করে কলকাতায় নিয়ে যেতে। আমি কিছুতেই বুঝতে পারছি না ওর এত বড় সাহস হয়টা কি করে? আমাদের বাড়ির ছেলেকে ও আটকে রাখেটা কি করে? তোমরা তোমরা আমার একটা খবর দিলে না কেন? একটা খবর পর্যন্ত দেয়নি রাত্রিবেলা। তোমরাই বলো
না না, তোমরা বলো, তোমাদের বাড়িতে কিছু কিছু লোক আছে না, জাহ্নবী বলতে একেবারে অজ্ঞান হয়ে যায়। বলো এবার, তোমরা বলো। আমার না মন মেজাজ একদম ভালো নেই তো, আর এখন যদি মনের উপর চাপ পড়ে আমার, আর সন্তানের যদি কিছু হয়ে যায়, তোমরা ঠিক আছে ঠিক আছে, আমি দেখছি, আমি আসছি, আমি দেখছি ওর কত বড় হিম্মত, কত বড় অফিসার হয়েছে। তোমার বাবাকে একটু ফোনটা দাও তো। হ্যাঁ বাপি। হ্যাঁ প্রতীকবাবু বলুন। কি ব্যাপার তো, আপনারা ওখানে গিয়ে কি করলেন? আপনারা তো কিছু করতেই পারলেন না। প্রতীকবাবু একটু ধৈর্য ধরে শুনুন। আপনার ছেলের একটা বুলেট ইনজুরি হয়েছে, প্রচন্ড ব্লিডিং হয়েছে। ওকে নাকি এক্ষুনি অপারেশন না করলে ব্যাপারটা ফেটাল হতে পারে। আর তো কিছু বলার থাকে না আমাদের। তার মানে অপারেশনটা ওখানেই হবে, সুস্থ না হওয়া পর্যন্ত ও আসতে পারবে না। আর জাহ্নবী ওকে ওর বাড়িতেই রাখবে, তাই তো? জাহ্নবী এই প্ল্যানটাই করেছে। আমারও তাই মনে হচ্ছে। আর সেটা আমি কিছুতেই হতে দেব না। আমি রওনা হচ্ছি, আমি আসছি। দেখুন, আপনারা যা ভালো বুঝবেন সেটাই করবেন, ছেলে তো আপনাদের। তবে আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না, যে ঋষি এখানে একটা মিটিং অ্যাটেন্ড করতে এসেছিল, এসে এরকম একটা ভয়ঙ্কর ব্যাপারে জড়িয়ে পড়লো কি করে? আমার মেয়ে কিন্তু বারবার এই সন্দেহটাই করছিল যে কিছু একটা ঘটতে চলেছে, এবং সেই দুর্ঘটনাই একটা ঘটলো। দেখুন, যাই হোক, আর একজন তো এখানে তার স্ত্রী সেজে বন্ডে সইও করছে অলির সামনে। তবে আমাদের হাত পা এখন বাধা, বুঝতেই পাচ্ছেন। সবকিছু মেনে নিচ্ছি একমাত্র ঋষির মুখের দিকে তাকিয়ে, যাতে ওর অপারেশনটা সাকসেসফুল হয়। তারপরে তো আমরা নিয়ে যাব। তবে এটা তো অনির্দিষ্ট কাল ধরে চলতে পারে না, এটার একটা বিহিত হওয়া দরকার। আলবাত বিহিত করতে হবে। আমি যাচ্ছি তো, আমি একেবারে সব শেষ করে তারপরে আসবো। আচ্ছা, আমি ফোনটা রাখছি। ওই সাগর দিঘি হসপিটাল তো? ছি 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 ছি, আমাদের বাড়ির ছেলে সে কিনা। আচ্ছা, ও কি চাইছে বলুন তো? ও কি চাইছে? কি ওর মনে এত রাগ, এত যন্ত্রণা, মেয়েটা এত হিংসে নিয়ে থাকে? ও ছোট ঠাকুরপো, আমাদের বলবে কি হচ্ছে? কার কথা বলছো তুমি? কে চাইছে যে ঋষি মরে যাক? জাহ্নবী, যে মেয়েটা সারা জীবন ঋষিকে বাঁচিয়েছে, সে চাইছে? এই কথাটা বলতে তোমার বিবেকে লাগছে না? ঠিক আছে, আমি ফোনটা রাখছি। আচ্ছা, রাখছি। এই শোনো, তোমাদের অনেক কথা আমি শুনেছি। এই জাহ্নবীর কীর্তন আমি অনেক শুনেছি, আর শুনবো না কিন্তু আমি। ও ছোট ঠাকুরপো, কি হয়েছে এবার আমাদের বলবে তো, নাকি তাও বলবে না? কি আর হতে বাকি আছে? আরে বাবা, ওই একটা নষ্ট মেয়ে, ওকে নাকি কিডন্যাপ করতে যাচ্ছিল, ঋষি তাকে রক্ষা করতে গেছে। আরে বাবা, তুই গেছিস ওখানে অফিসের একটা মিটিং করতে, মিটিং করে চুপচাপ বাড়ি চলে আসবি, তা না? আরে তোর কে হয়? মাথায় বুদ্ধি নেই। দুদিন বাদে তোর একটা বাচ্চা হবে, তুই বাবা হতে চলেছিস, এগুলো তোর মাথায় নেই? আমার ছেলের সেই বোকা, সে বোকাই রয়ে গেল। তোমার কাছে যেটা বোকা মনে হচ্ছে না, যাকে বোকা মনে হচ্ছে, সে কিন্তু আসলে অনেক বেশি বুদ্ধিমান, অনেক বেশি বুদ্ধিমান আর অনেক বেশি বিবেচক। জাহ্নবী খাতায় কলমে এখনো কিন্তু ঋষির বউ। আর তার বউকে কেউ তুলে নিয়ে যাচ্ছে, কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে, ও চুপচাপ বসে বাড়ি ফিরে আসবে, কিচ্ছু করবে না? আমার ছেলে না এরকম নয়, বুঝেছো? ওর শরীরে যদি তোমার রক্ত বয়, ওর শরীরে আমার রক্ত বইছে।
আমার ছেলেকে এত কাপুরুষ আমি তৈরি করিনি। এই অনেক কথা হয়েছে, তোমার অনেক কথা আমি শুনেছি, আর একটা কথা শুনবো না। এরপরে যদি তুমি কোনো কথা বলেছো তোমাকে আমি ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবো কিন্তু। বাহ 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 বাহ, চমৎকার। বেশি শুনতে পাচ্ছ তো? শুনলে তো তুমি নিজের কানে তোমার গুণধর দেওরের কথা। ব্যাপারটা কি হয়েছে, এখন কি অবস্থায় আছে সেটা বলো না। ভালো আছে তো ঋষি? হ্যাঁ, এসব কথা কেন বলছো? আসল কথাটা বলবে তো, কেমন আছে ঋষি বাবা? দেখো, অপারেশন চলছে, ওকে ওরা কলকাতা আনতে চেয়েছিল, কিন্তু ওই মেয়ে ওকে আনতে দেয়। ওরকম একটা ছোট হাসপাতালে আমাদের বাড়ির ছেলের অপারেশন হচ্ছে, যেখানে প্রপার ব্যবস্থা পর্যন্ত নেই। আর বন্ডে সই করতে বলেছে, সেখানে সই করেছে জাহ্নবী স্ত্রী বলে। তখন হয়তো ওই অলিটা গিয়ে পৌঁছয়নি, তাই ওই কাগজপত্রে সই করেছে। না না, অত ভালো মেয়ে না। ও তোমারও মনটা ঘুরিয়ে দিয়েছে দেখছি। অলিকে সই করতে দেয়নি, নিজে স্ত্রী হিসেবে ওখানে সই করেছে। এটা তো হতে পারে না। আমি সব জেনে শুনে আমার ছেলেকে এইভাবে বিপদের মুখে ফেলতে পারি না। বারবার আমার ছেলের ক্ষতি করছে। তিনটে বছর অন্য জায়গায় ছিল। যদি সত্যি সে ঋষিকে ভালোবাসতো তাহলে কি ছেড়ে যেত? এখানে থাকতো সে? সে সেরকম মেয়ে নয়, তার ইচ্ছে নেই। দেখো, ওটা বারমুখী মেয়ে, ওর চরিত্র ঠিক নেই। ও যত বড়ই আজকে হয়ে যাক, যত বড়ই অফিসার হোক, কিন্তু তুমি যদি আজকে বলো ভালো, আমি তো মানবো না সেটা। আমি তো জানিও আসল কি। আমার ছেলের জীবনে যতবার এসেছে ততবার আমার ছেলের জীবনে ক্ষতি হয়েছে। এটা আমি কিছুতে হতে দেব না, আর হতে দেব না। আমি যাব না, তুমি যাবে না। তুমি ওখানে গেলে জাহ্নবীর হয়ে স্লোগান দেবে। আমি তোমাকে নিয়ে যাব না, আমি ওখানে একাই যাব। বৌদি, আমি ওখানে একাই যাব। এখন তাহলে কেমন আছে ঋষি বাবা? কেমন আর আছে, অপারেশন চলছে। তবে হ্যাঁ বৌদি, যদি কোনো বিপর্যয় হয় তাহলে কিন্তু ওই মেয়েকে আমি ছেড়ে কথা বলবো না, এটা তোমাকে আমি বলে রাখলাম। ওই মেয়েকে আমি জেলের ঘানি টানিয়ে ছাড়বো। এখন বুঝতে পেরেছো তো ওর কি উদ্দেশ্য? সবকিছু কেমন গুলিয়ে যায়। এক এক সময় মনে হয় খুব ভালো, তারপরে এমন কাণ্ড করে বসে, মনে হয়। না না মেসিবে, তুমি একবার ঠান্ডা মাথায় ভেবে দেখো। একবার তুমি ঠান্ডা মাথায় ভেবে দেখো যে জাহ্নবী তো জানতো না যে ও কিডন্যাপ হবে, তাই না? ও কি জানতো যে ও কিডন্যাপ হবে আর ঋষিকে বলে গেছে আমি কিডন্যাপ হচ্ছি, তুমি আমাকে বাঁচাও? এগুলো তো কিছু হয়নি। ও কিডন্যাপ হয়েছে সেটা জানতে পেরে ঋষি ওকে বাঁচাতে গেছে নিজের মনের টানে। জাহ্নবী ওকে বলেনি। আর সেখানে গিয়ে যদি ফাইট হয়, ঋষির গুলি লাগে, তাহলে ও কি করবে আমায় বলতে পারো? ওই মেয়েটা কি করবে? সামনাসামনি যে হাসপাতাল পেয়েছে সেখানেই হয়তো নিয়ে গেছে। সেটাই তো উচিত, তাই না বলো? নাকি ও আমাদের ফোন করে জানাবে, এখান থেকে আমরা যাব, তারপর ওখান থেকে ঋষিকে এখানে নিয়ে আসা হবে? এগুলো তো অনেক সময় নষ্ট হবে মেসি ভাই, তোমরা বুঝতে পারছো না কেন? হয়তো ওখানে নিয়ে গিয়েছে, হাসপাতালে ভর্তি করেছে, তখন হয়তো বলেছে ডাক্তার যে ইমিডিয়েট অপারেশন করতে হবে। অলি আর অলির বাবা হয়তো তখনও পৌঁছয়নি। মেসি ভাই, তুমি বুঝতে পারছো না কেন? কি করবে তখন জাহ্নবী? সেই জন্যই হয়তো ও সাইন দিয়েছে। আর তারপর অলি যখন বলেছে যে এখানে নিয়ে আসার কথা, তখন জাহ্নবী না করেছে। দেখো, আমাদের কিন্তু সবকিছু বিবেচনা করেই ভাবতে হবে। তুমি কেন বুঝতে পারছো না মেসি ভাই? তাছাড়া আমি তো অলিকে দেখেছি, তুমিও জানো যে অলি মোটেই জাহ্নবীকে সহ্য করতে পারে না। অলি নিশ্চয়ই জোর করে ঋষিকে এখানে আনতে চেয়েছে, আর জাহ্নবী সেটাতে আটকেছে। সেই জন্যই ওর এত আপত্তি। এমনও তো হতে পারে ঋষি বাবা ওই জাহ্নবীর জন্যই বেঁচে যাবে। অলি যে মূর্খামি করতে যাচ্ছিল, মানে এই অবস্থায় কলকাতা অবধি টেনে নিয়ে আসা, তাতে যে বড় কোনো ক্ষতি হয়ে যেত না সে গ্যারান্টি কে দিতে পারে বলো দেখিনি? ওই জন্য তোমাকে আমি নিয়ে যাব না। তুমি ওখানে গিয়ে আবার ঘুরিয়ে ফিরিয়ে জাহ্নবীকে মহান করার চেষ্টা করো। আমি অনেক সহ্য করেছি, আর না। মেসি ভাই,
আমি তোমাকে বলছি, জাহ্নবী যখন আছে তখন ঋষির কোনো ক্ষতি হতে পারে না, ও ক্ষতি হতে দেবে না, তুমি দেখো। আমি শুধু এটাই ভাবছি, মেয়েটার কপাল, কি কপাল নিয়ে এসছে মেয়েটা না। যতই সকলের জন্য ভালো করুক, কিন্তু মেয়েটার সুনাম হয় না। অন্তত আমাদের বাড়ির লোকজন তো করে না, তাই না বলো? তুই একাই অনেক সুনাম করেছিস, আমাদের আর কারো সুনাম করার দরকার আছে কি? আমি যে তোমাকে এতগুলো কথা বললাম, তোমার মনে দাগ কাটলো না, না মেজদি ভাই? অথচ তোমার দেওর যে কথাগুলো বলে গেল, সেগুলো তোমার মনে দাগ কাটলো। সেগুলোকে তুমি ভাবছো, বিবেচনা করছো। আমার কথাগুলো একবারও বিবেচনা করছো না। কিচ্ছু বলার নেই আমার, তোমাদের কাউকে আমার কিচ্ছু বলার নেই। আমি শুধু ঠাকুরের কাছে প্রার্থনা করি যেন আমার ছেলেটা সুস্থ হয়ে বাড়ি আসে, আর আরেকবার যেন প্রমাণ হয় যে আমার ছেলের যদি কেউ সবচেয়ে বেশি ভালো চেয়ে থাকে, তাহলে সেটা জাহ্নবী, আর কেউ নয়। জাহ্নবী ঋষির কোনো ক্ষতি কোনোদিন চায়নি, কোনোদিন চাইবেও না। বাপি, তুমি আর চিন্তা করো না, বাবা আসছে তো, এবার সবার ট্যাপও একদম ঘুচিয়ে দেবে। কথাটা কি বাই এনি চান্স আমার উদ্দেশ্যে বলা হলো? বাপি, আমি তো বললাম সবার ট্যাপও ঘুচিয়ে দেবে। তোমার সঙ্গে যেটা পেরেছে সেটা নিশ্চয়ই বাবার সঙ্গে করতে পারবে না। বলি, প্রথম কথা, আমি কোনো অন্যায় করিনি, আর যে মানুষটা আসছে সে পুলিশ নয়। আর দ্বিতীয় কথা, সে আমার ডিস্ট্রিক্টে আসছে। এখানে এসে যদি কোনো রকম অসৎ আচরণ করে, তাহলে শুধুমাত্র ঋষির বাবা বলে আমি কিন্তু তাকে ক্ষমা করে দেব না, তাকে তার দাম দিতে হবে। অবশ্য নিয়মটা প্রত্যেকটা মানুষের ক্ষেত্রেই সমান, কিন্তু আমি এই সময়টা কনসিডার করছি। বিকজ যখন নিজের মানুষের কিছু হয়, তখন মাথার ঠিক থাকে না, মনেরও ঠিক থাকে না। কিন্তু কোনো মানুষ যদি এসে আমাকে ডেলিবারেটলি খুঁচিয়ে অপমান করে, তাহলে আমি কিন্তু চুপ করে থাকবো না। তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষমতা আর উপায় দুটোই আজকে আমার হাতে আছে। ক্ষমতা দেখাচ্ছিস না রে? তোর ক্ষমতার এতটাই দম্ভ হয়ে গেছে যে সেটা না দেখিয়ে আর পাচ্ছিস না। সেটা যদি দেখানোরই হতো না, তাহলে অনেক আগেই দেখাতে পারতাম। এখনো তো তোমাদের কিছুই দেখায়নি। তোমাদের খালি একটাই রিকোয়েস্ট করছে, এখন ঋষির অপারেশনটা হচ্ছে, প্লিজ ভালোভাবে অপারেশনটা হতে দাও। এই সময় অ্যাটলিস্ট ঋষির জন্য প্রে করো। আমার ক্ষতি চাওয়ার থেকে ঋষির মঙ্গল চাওয়াটা এখন অনেক বেশি জরুরি। দেখো, আমি তো তোমাদের কেউ নই। আমার লাভ হোক ক্ষতি হোক, তাতে তোমাদের কিছুই এসে যায় না। কিন্তু যদি ঋষির ক্ষতি হয়, তাহলে তোমাদের ক্ষতি। তাই ঋষির যাতে মঙ্গল হয়, তোমাদের এখন শান্ত মনে সেটাই প্রার্থনা করা উচিত। আর ওলি, এখন ঘোট পাকানোর সময় নয়। ঘোট পাকানোর জন্য সারাটা জীবন পড়ে আছে, অনেক সময় পাবি। কি বলতে চাইছিস তুই? তুই যেটাই বলছিস আমাকে মেনে নিতে হবে? তুই যা করছিস সেটা আমাকে মেনে নিতে হবে? তোর তো না মেনে কোনো উপায় নেই। আমি যা করেছি নিয়মের মধ্যে থেকেই করেছি, আর মেনে নেওয়া ছাড়া তো তোর কোনো গতান্তর নেই। আমি যা করেছি, যেমন ঋষির ভালোর জন্য করেছি, ঠিক তেমনই তোর ভালোর জন্যও করেছি। ঋষি ভালো হলে তোর কাছেই তো যাবে, আমি তো আর আটকে রাখতে যাব না। তাই ঋষি ভালো হলে তোর লাভ সব থেকে বেশি। ওলি, ডাক্তারবাবু, অপারেশন হয়ে গেছে? হ্যাঁ, অপারেশন তো সাকসেসফুল, তবে প্রচুর ব্লিডিং হয়েছে, তো একটু ব্লাড অ্যারেঞ্জ করতে হবে। তার জন্য হয়তো আপনাদের ব্লাড নিতে হবে। আসলে ব্লাডটা এক্সচেঞ্জ করতে হবে, তো আপনারা কি ব্লাড দেবেন? হ্যাঁ অবশ্য, চলুন। জানতেই পারবে না যে আমি ব্লাডটা দিচ্ছি।